11:55 বাজার আগে পর্যন্ত হচ্ছে গিয়ে আমি জানতাম না এই লাগেজের ভেতরে আমার জন্য গিফট রাখছে। 11:55-তে আমি আন্দাজ করছি, বাট যেহেতু শিওর ছিলাম না তাই আমি খুব বেশি সারপ্রাইজ হয়ে সে গিফটটা আমাকে ঠিক 12টায় দেয়, কিন্তু হচ্ছে গিয়ে আমার ভিডিও করতে গিয়ে 12:03 বেজে যায়। কারণ হচ্ছে গিয়ে আমি রেডি ছিলাম না ভিডিওর জন্য, কারণ আমি জানতাম না। তারপর আমার নিচে নিয়ে গেছে, নিচে যাওয়ার পর দেখে আমার জন্য কেক, এইটা দেখে আমি সারপ্রাইজ হয়েছি। বাট রাতে আমি কেকটা কাটি নাই, বিকজ বাবা মা ঘুমাইছিলেন। আমি চাইছি যে সবার সাথে মিলে কেকটা কাটবো। বিকেল ঠিক 3টার দিকে আমার ক্লাস ছিল, আর আমি খুব গুডকাল টাইপ মানুষ, কোনো কিছুর জন্য কখনো ক্লাস মিস দেই না। আমার বোন বারবার বলে সত্ত্বেও আমি ক্লাসে গিয়েছি। বাসায় আসার পর হচ্ছে গিয়ে দেখি ও আমার জন্য বিরিয়ানি কাবাব রান্না করছে। আমি দেখে অনেক খুশি হয়েছি। বাসায় বেক করার পরে হচ্ছে গিয়ে আমি ফ্রেশ হয়ে আমি রেডি হচ্ছিলাম। এমনি আমার সব বার্থডেতে সবসময় সারপ্রাইজ দেয়। এইবার একটা ওয়াইটিতে আপলোড দেওয়ার জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আমি। গত বছর ভাবছি শ্যুট করব, বাট আমার এইচএসসি এক্সাম ছিল তাই আর করিনি। রেডি হওয়ার পর হচ্ছে কি আমি ছাদে গিয়ে কিছু শ্যুট করি। নিশ্চিতভাবে এটা আমার লাস্ট শ্যুট ছিল বা ক্লিপ ছিল, কিন্তু ঘটলো অন্য কাহিনী। আমি বাবার জন্য ওয়েট করতে করতে প্রায় ঘুমাই পড়ছিলাম, কারণ বাবা বাসায় ছিলেন না, এটা কাজে বাইরে ছিলেন। হুট করে দেখে আমার সব ফ্রেন্ডরা বাসায় চলে আসছে। যাওয়ার আগে আমার 2 বান্ধবীকে আমি কল দিছি, মানে গ্রুপ কল আর কি, বাট ওরা হচ্ছে গিয়ে ধরে নাই। ওরা আমারে প্রচুর ইগনোর করছে। আসার পর আমি বুঝতেই পারছি ওদের ইগনোর করার কারণ।